গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। এখন বাজছে হচ্ছে 9:54। আর আমরা আজকে বেশ অনেকক্ষণ উঠে গেছি ঘুম থেকে। আজকে থেকে আর কি চেষ্টা করছি একটু আগে ওঠার, কারণ ঠান্ডাটা কমছে আস্তে আস্তে। আর এমনিও মানে আর বেলা পর্যন্ত শুয়ে থাকতেও সবসময় ভালো লাগে না, কিন্তু কী করবো, এই মাঝখানে আমার হয়েছিল পরীক্ষাটার জন্য এতক্ষণ ধরে শুয়ে থাকতে হচ্ছিল। রাতে পড়ে সকালবেলা উঠতে পারছিলাম না তখন। তো যাই হোক, আজকে থেকে আবার একটুখানি দেখছি হাওয়া দিচ্ছে সকালবেলায়, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি পরেছিলাম হাত কাটা একটা গেঞ্জি, তো দেখলাম না, এটা পরে থাকা যাবে না, কারণ বেশ হাওয়া দিচ্ছে। তো যাই হোক, ঠান্ডাটা কী হবে কিছু বুঝতে পারছি না। একটু পরে ব্রেকফাস্ট করব, তখন শেয়ার করবো তোমাদের সাথে যে আজকে ব্রেকফাস্টে কী আছে। আচ্ছা, এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট আমাদের, রুটি আর আলুর দম, সবারই এক ব্রেকফাস্ট আজকে। আচ্ছা, তো এখন বাজছে হচ্ছে ওই 1:15 মতো। চান করে এলাম একটু আগে আর কি। আর আজকে যেমন বলছিলাম হাওয়া দিচ্ছিল বেশ, তো এখন আবার বেশ একটু রোদ উঠেছে, এখন বেশ গরম গরমও লাগছে। তো ওয়েদারটা না, এটাই ভীষণ ফ্ল্যাকচুয়েট করছে, এবার বাড়ছে এবার কমছে, কিছুই বোঝা যাচ্ছে না কী হবে। আর আজকে একটুখানি বাড়িতে লোক ডাকা হয়েছে, কারণ ওই সিমেন্ট বালির কাজ হয়েছিল যখন, তখন যে নোংরাগুলো আর কি বাইরে পড়েছিল, ওগুলো ওরা ঠিক করে পরিষ্কার করে দিয়ে যায়নি, ওদেরই কথা ছিল করে দেওয়ার। তো পুরোটা আর কি ভালোভাবে হয়নি, তো সেই কারণে বাড়িতে লোক এসছে আর নিচে পরিষ্কার হচ্ছে, ড্রেন ফ্রেনগুলো, তারপর আশেপাশে যে নোংরা টোংরাগুলো একটু আর কি আছে ওগুলো সব পরিষ্কার হচ্ছে। বাবাও নিচেই রয়েছে, যে করছে আর কি তাকে দেখিয়ে দিচ্ছে একটু একটু। তো একটু পরেই আর কি লাঞ্চ করব, তো লাঞ্চ করার আগে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে লাঞ্চে মা কী বানিয়েছে। আচ্ছা, আমরা এখন ছাদে এসেছি কুটু আর খেঁদুকে খেতে দিতে। আজকে ওরা আর কি আগে খাচ্ছে, যেহেতু কাজ হচ্ছিল তো একটু দেরি হলো আর কি। তো কুটু খুব খিদে পেয়েছে, ও সমানে বলছে মাকে গিয়ে, তো মাই দিতে এসছে এখন ওপরে, আমিও এসছি সাথে, দেখাচ্ছি। ওই যে দুজনে দাঁড়িয়ে আছে, এই যে। আর এইখানে ওদের ভাত মাখা চলছে, এই যে। আচ্ছা, আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে, তোমরা তো জানো সেটা, এই যে। আর তো এইবারে আসতে শুরু করেছে আর কি, এই যে দেখতে পাচ্ছ। এবারে গতবারের থেকে তুলনামূলক অনেকটা কম হয়েছে, ঠিক আছে। এখানে রয়েছে, এই পাশেও কিছু কিছু আছে, এই যে এখানে হয়েছে, এই যে এখানে রয়েছে, ওপরে এদিকটাতে রয়েছে, ওই ওপরে রয়েছে, এদিকেও ওই দেখো ওপরে একটা রয়েছে মাথার ওপরেই। তো এরকম অনেকগুলোই হয়েছে, তবে গতবারের থেকে কম, কারণ গতবারে আরও অনেকগুলো হয়েছিল, তো গতবারের থেকে এবারে কমই হয়েছে। আর সবার প্রথম যেটা হয়েছিল আর কি, সেটা হচ্ছে এইটা সবার প্রথম হয়েছিল। তো এটাই ওই জন্য এখনও পর্যন্ত সবগুলোর মধ্যে একটুখানি পুরুষ্ঠু রয়েছে আর কি। যাই হোক, তো পুরোপুরি পাড়া হলে তখন আবার দেখাবো, ওই যে ওপরেও রয়েছে দেখতে পাচ্ছি, পাড়া হলে তখন আবার তোমাদেরকে দেখাবো যে কি অবস্থায় আর কি রয়েছে এখন, এই যে। আচ্ছা আচ্ছা, এই এই যে রয়েছে, এর নাম হচ্ছে কেলটু। হ্যাঁ, এর সাথে তোমাদের পরিচয় হয়নি, কারণ ব্লগিং শুরু করার বেশ এক এক বছর কি তার একটু বেশি হবে, ও তখন এসেছিলো এখানে। ও আমাদের বাড়ির বারান্দাতে ওকে আর কি ওর মা এনেছিল, এই যে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। এখন বাজছে হচ্ছে 9:54। আর আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, যে কারণে সকালের দিকটাই আর কি ঠান্ডা লাগছে, যে কারণে জ্যাকেট ফ্যাকেট পরে আছি আর কি। তো একটু পরে আমরা ব্রেকফাস্ট করব, তো ব্রেকফাস্ট করার সময় তোমাদেরকে দেখাবো যে ব্রেকফাস্টে কি আছে। আচ্ছা, এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট আমাদের, পরোটা আর এখানে তরকারি হয়ে গেছে, এটা নামানো হবে একটু পরে, এই যে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আচ্ছা, এখানে এখন দুপুরে রান্না হচ্ছে, এই যে মাছ ভাজা হচ্ছে এখানে, আর ওদিকে ভাত রয়েছে। হ্যাঁ, কি মোচা হয়েছে? আচ্ছা, এখানে মোচা হয়েছে,
ওখানে ভাত, আর এই যে এখানে মাছ রয়েছে, মাছের কালিয়া হবে। পুরো রেডি হোক, তারপর আবার শেয়ার করছি। আচ্ছা, আমাদের তো লাঞ্চ করা অনেকক্ষণই হয়ে গেছে, আর আমি এখন এসেছি একটুখানি ছাদে। তোমাদেরকে দেখাবো যে ছাদে তো অনেক কাজ হয়েছিল, তোমরা জানো, কিন্তু কি কি কাজ হয়েছিল সেটা তো জানো না। কাজ হওয়ার পরে সব দেখানোও হয়নি, তো তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কাজ বাড়িতে হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে মানে ছাদ থেকে ঘরে যাওয়ার যে রাস্তাটা, দরজাটা আর কি, রাস্তা না দরজাটা। তো এখানে তো অ্যাসবেস্টস ছিল জানো, এটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমি একবার একটুখানি দেখিয়েছিলাম, কিন্তু তখনও কাজ চলছিল, তাই আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে সব সিমেন্ট বালি দিয়ে ভালো করে সিলিং টিলিং হয়ে গেছে। আচ্ছা, এই গেটের পাশে একটা বসার জায়গা করা হয়েছে। ঠিক আছে, এখানে শেড দেওয়া তোমরা জানো। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটুকুর ওপরে, এই যে এই জায়গাটা থেকে, এই দেওয়ালের এখান থেকে এদিক পর্যন্ত, এই যে এখানে পাইপটা দেখছো, এইটুকু শেড, আমি শেডটা দেখাচ্ছি। আর এখানে খেঁদু এখন নিচে যাচ্ছে। আচ্ছা, তো এই বসার জায়গাটা হচ্ছে এই রাত্রিবেলা ওই শিশির পড়ে বা হিম পড়ে, তো ওই কারণে রাত্রিবেলা যখন কেউ আসে তো যাতে এখানে বসতে পারে, 3জন মতো হয়তো বসে যাবে। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবার হচ্ছে এখানে শেডটা, এই যে এটা যে টিন, এটা হচ্ছে টাটার টিন। আমাদের আগে যে টিনটা ছিল সেটা না এমনি নর্মাল যেরকম টিন হয় না, এই যে তোমরা তো দেখলেই বুঝতে পারবে, এই যে এই টিন ছিল আগে। এবার এইটা হচ্ছে এই টিনের অবস্থা এরকম হয়ে গেছে। এটা বেশ অনেক বছর ধরে এই টিনই লাগানো ছিল, তো এটা চেঞ্জ করে করা হয়েছে হচ্ছে এই টিন। এটা হচ্ছে রেড কালার, এই যে দেখতে পাচ্ছ আশা করি কিছুটা। এই হচ্ছে রেড কালার, আর এইখানেই সেই সিঁড়িটা রাখা ছিল। ঠিক আছে, এই সিঁড়িটা এখানেই রাখা ছিল, এখান দিয়ে ওপরে উঠে দেখিয়েছিলাম। তো এখানে লোহার সিঁড়ি লাগানো হবে, তারপরে আমি ওপরে উঠে আবার আর কি দেখাতে পারবো, আর ভালো ভালো কিছু ছবিও তোলা যাবে এরপরে। কারণ এখান থেকে তো ভালো অনেক শর্টস আসেই এরকম জায়গা থেকে, এইগুলো থেকে, এইরকম জায়গাগুলো থেকে, বাট ওপর থেকে আরও ভালো আসবে। ঠিক আছে, আর এখানে রয়েছে কুটু, ওরা এখন নিচে যায়নি, ভাত টাত খেয়ে খেঁদু গেছিলো, আমি এসেছি যেই খেঁদু আবার চলে এসছে, আর আমি ছাদে এসেছি। তার একটা কারণ আছে, আর তার আগে বলি এই যে এইখানে আরেকটা বসার জায়গা করা রয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা বসার জায়গা, আর এগুলো হচ্ছে আমার ক্রিকেটের সমস্ত ইকুইপমেন্টস। ঠিক আছে, আচ্ছা, এটা তো দুদিকেই বসার জায়গা তোমরা জানো, এদিকেও আছে এদিকেও আছে, দুদিকে বসবে, এখানেও 3-4জন মোটামুটি বসতে পারবে। তো এখানে হচ্ছে আমার ক্রিকেটের সমস্ত ইকুইপমেন্টস রাখা, এগুলো আমি রোদে দিয়েছিলাম আসলে, তো রোদটা চলে গেছে, এখন রোদ পড়ে যাচ্ছে আস্তে আস্তে, বিকেল হচ্ছে, মানে বিকেল হয়েই গেছে অলমোস্ট। তো তুলে নেবো এবার এগুলো। ঠিক আছে, এই যে এখানে হেলমেট রয়েছে। ঠিক আছে, এখানে রয়েছে এলবো গার্ড, এখানে রয়েছে থাই প্যাড। ঠিক আছে, এখানে রয়েছে গ্লাভস, আর এই হচ্ছে প্যাড, প্যাড। এখানেও একটা এক্সট্রা থাই প্যাড আছে, এটা আমি আগে ইউজ করতাম, এখন কম্বোটা ইউজ করি। আর এইখানে হচ্ছে আমার কিটের ব্যাগটা, মানে কিডস ব্যাগ আর কি, যেটা সেটা। এই যে এটার হাইটটা বিশাল হাইট, এটার হাইটটা আমি আরেকটা শর্টে দেখাচ্ছি পরে। তো এই হচ্ছে কিডসের ব্যাগ, আমার কিট ব্যাগ এটা। তো এগুলো এখন এখানে ভরে নেব, তারপরে কথা হচ্ছে আবার। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে ওই যে ওইখানে দেখতে পাচ্ছ, এটা গার্ড টাইপের করা। ওটা করার কারণ হচ্ছে এই যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছ, এই ট্যাঙ্কটা ওপরে চলে যাবে, এই জন্যই মেন কাজটা করা, যে কারণে একবারে সমস্ত কিছু আর কি হলো, যে বৃষ্টি পড়ে ওখানে একটা অ্যাসবেস্টাস, ওখানে যে অ্যাসবেস্টাসগুলো রাখা, ওখানে তো পুরোটাই ওই অ্যাসবেস্টাস দেওয়া ছিল। তো এই একটা অ্যাসবেস্টাস দিয়ে একটুখানি জল পড়তো ওই ফাঁকা জায়গাটা দিয়ে, একটুখানি জায়গা আর কি ফাঁকা ছিল, বৃষ্টির যখন পড়তো তখন একটু জল পড়তো ওখান থেকে, তো সেই কারণে পাল্টে নেওয়া। তো হয়ে গেল, একবারে ট্যাঙ্কগুলোও তুলে দেবো, ট্যাঙ্কগুলো তুলে দিতেই বলেছিল প্লাম্বার আর কি দেখে, তো এবারে তুলে দেওয়া যাবে আস্তে আস্তে। তো যাই হোক, চলো আমি সব গুছিয়ে নিই কিটসগুলো, তারপর কথা হচ্ছে। কিট গোছানো হয়ে গেছে, আর এই হচ্ছে আমার ব্যাগটা, এবার ভালোভাবে দেখতে হবে সবাই।
ঠিক আছে, এসএস টনের ব্যাগ এটা, সুপ্রিম। এখানে যেটা এসএস এর ট্যাগ লাইন সেটা দেওয়া, বেস্ট নেভার স্টপস। এটা আমার নতুন ব্যাগ আর কি, মানে নতুন মানে খুব বেশি দিন পুরনো নয়, দেখে পুরনো লাগছে বিকজ বেশ কয়েকদিন আমি খেলা থেকে দূরে আছি এখন। তার কারণও আছে কিছু, সেটা নিয়ে আমি পরে কিছু কথা বলবো, ঠিক আছে। তো কিছু প্রস্তুতি চলছে আপাতত, সে কারণে এগুলোকে আবার আমি আপাতত কিটসগুলোকে এখন ওয়ার্ম আপ করাচ্ছি, আমার ইকুইপমেন্টসগুলোকে এখন ওয়ার্ম আপ করাচ্ছি আর কি, রোজ রোদে তোদে দিচ্ছি, ঠিক আছে। তো চলো, দেখেছো ব্যাগটা কত বড়, আর এটা কিন্তু শুধুমাত্র কাঁধে নেওয়ার ব্যাগ নয়, এটা কিন্তু ট্রলি সিস্টেম, তলায় কিন্তু চাকা আছে, বেশ সুবিধা এটাতে। তো চলো নিচে যাই, তারপর আবার সন্ধেবেলায় কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে, এখন বাজে হচ্ছে 7:30, আর ঘরে এখন আমি একাই রয়েছি। কারণ হচ্ছে দিদি তো ওদিকে ক্লাস করাতে গেছে, আর জামাইবাবু বেরিয়ে গেছে একসাথে, আর বাবা আর মা গেছে হচ্ছে বাইরে, কারণ কালকে আমাদের একটা নেমন্তন্ন আছে পৈতে বাড়ি, সেখানকার কিছু জিনিস আর কি নেওয়ার জন্য গেছে। আর আপাতত আমি ঘরে একা, এবং ঘরে বসে খেলা দেখছিলাম। তোমরা যারা যারা খেলা ফলো করো জানবে, আজকে হচ্ছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। কিন্তু দুর্ভাগ্যবশত ইন্ডিয়ার অবস্থা ব্যাটিংয়ে আবার আজকে খারাপ, আর 254 রান টার্গেট দিয়েছিল। ফার্স্ট ইনিংস অস্ট্রেলিয়া ব্যাট করেছে, আর সেকেন্ড ইনিংসে ইন্ডিয়ার টার্গেট 254 রান, বাট 91 রানে 6টা উইকেট পড়ে গেছে ইন্ডিয়ার। অসম্ভব কিছু না হলে ইটস ইম্পসিবল ফর ইন্ডিয়া টু উইন দ্য ম্যাচ। তো কিছু করার নেই, জানি না কি আছে কপালে, কে বাঁচাবে। আজকেও মনে হয় কেউ বাঁচানোর জন্য নেই। যাই হোক, খেলায় হার জিত থাকে, টিমকে অলওয়েজ সাপোর্ট করব। আমাদের টিম, আমাদের দেশের টিম, আমাদের ইন্ডিয়া, তো অবভিয়াসলি ঠিক আছে, টাফ টাইম যাচ্ছে, ভালো টাইমও আসবে। তো আপাতত আমি ঘরে একা, আর এখন একটুখানি কী আর করবো, বসেই আছি, খেলা দেখছি, এদিক ওদিক ঘুরি ঘুরি, কার্টুনও দেখছিলাম মাঝে। তো যাই হোক, এখন বসে থাকি, আর ওরা আসুক, তারপর চা খাবো। এখনো চা খাওয়া হয়নি, চা খাই, তারপরে আবার কথা হচ্ছে। মা, আজকে ডিনারে কি আছে বলো? এই যে সকালে মোচা হয়েছিল, মোচা, বেগুন ভাজা, হ্যাঁ, ডাল আছে, আর আচ্ছা। সকালে মাছ ছিল। এই যে মাছ, এই হচ্ছে আজকে ডিনার। আচ্ছা, এখন বাজছে হচ্ছে 12টা মতো, আর আমাদের ডিনার করা অনেকক্ষণ হয়ে গেছে, আর এখন শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যারা নতুন এসছে চ্যানেলে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে আমাদেরকে সেখানে ফলো করে নিতে পারো। চলো টাটা, গুড নাইট, কালকের একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে।